আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনকিউবেটর মেশিনের আর্দ্রতা এবং হিউমিডিটি, এই দুইটা জিনিসের বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো ইনকিউবেটর মেশিনে ডিম বসালে অবশ্যই এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তাপ এবং হিউমিডিটি। তাপ বলতে আপনারা এখানে দেখতেছেন ইনকিউবেটরে 37.0 আছে, তো এইটা আপনাদেরকে রাখতে হবে 37.7। সাধারণত 37.7-এই আমরা ভালো রেজাল্ট পাই ডিমের থেকে ইনকিউবেটরে ডিম ফোটানোর ক্ষেত্রে। এবং হিউমিডিটির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, হিউমিডিটিটা আপ এবং ডাউন রাখতে হবে। যেমন প্রথম সপ্তাহে আপনাকে রাখতে হবে 50 থেকে 55% হিউমিডিটি, এবং দ্বিতীয় সপ্তাহে রাখতে হবে 60 থেকে 65% হিউমিডিটি, এবং তৃতীয় সপ্তাহে যায় আপনাকে হিউমিডিটি আস্তে আস্তে বাড়ায় 70-এর উপরে করতে হবে। 70-75 এরকম রাখলেই আপনি মোটামুটি ভালো পরিমাণের হ্যাচিং রেট পাবেন আমি আশা করি। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি আমি যে বললাম এই শিডিউলটা যদি ফলো করেন, তাহলে অবশ্যই 100% না হলে 80% আপনারা ইনকিউবেটর থেকে ঢেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো এখানে আমার যে ইনকিউবেটরটা দেখতেছেন, এখানে আমি ডিম দিয়ে দিছি। তো এই ডিমগুলো কিন্তু আমার এই বাড়ির যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো থেকে সংগ্রহ করা। তো সাধারণত ডিম বাছার ক্ষেত্রে আপনারা দেখতেছেন এখানে আমি কিন্তু সব অ্যাকুরেট এক সাইজের ডিমগুলো মেশিনে দিয়েছি, এবং বাকি ডিমগুলো কিন্তু দেইনি আমি। সাইজে বড় ছোট এরকম আপনাদেরকে লক্ষ্য রাখে মেশিনে দিতে হবে, তাহলে কিন্তু ভালো পরিমাণে হ্যাচিং রেট পাবেন। আর এখন বর্তমানে আর্দ্রতাটা একটু বেশি আছে, এমনিতেই মেশিনে আর্দ্রতা উঠে থাকে, সেই জন্য কিন্তু আমি আর নতুন করে পানি দিইনি, মেশিনে পানি ব্যবহার করি নাই, অটোমেটিক উঠে আছে। এখন জানেন আপনারা একটু গ্রীষ্মকালের মতো বৃষ্টি যখন ওঠে তখন কিন্তু জলীয় বাষ্পটা বেশি পরিমাণ সরাসরি থাকে, তো সেই জন্য কিন্তু মেশিনে উঠেই থাকে তাপ, এবং আপনার হিউমিডিটিটা উঠেই থাকে। এই জন্য আমি আর এক্সট্রা করে পানি দিই না এই মেশিনে, যেহেতু এটা ম্যানুয়াল, এখানে পানি দিতে হয়। আর আপনারা যারা দামি ইনকিউবেটরগুলো ব্যবহার করেন, যেগুলো অটো, সেগুলোতে কিন্তু হিউমিডিটি ফগার থাকে, সেই ফগার দিয়ে কিন্তু অটোমেটিক মেশিন কন্ট্রোল করে। তো এটা যেহেতু অল্প বাজেটের ভিতরে মেশিন, সেটাতে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, আর এই ডিমগুলো টান করে দিতে হয়। তো সেটা নিয়েও আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইনকিউবেটরে কয় ঘন্টা পর পর ডিমগুলো টান করতে হয়, এবং কি কি প্রসেস থাকে সেগুলো নিয়ে আর একটা ভিডিও আসবে। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হলো তাপ এবং হিউমিডিটি যে সেন্সরটা দেখতেছেন আমার, হিউমিডিটি এইচটিসি, এটাই অনেক ভালো মানের হিউমিডিটি সেন্সর। এটা কিন্তু অনেক জনপ্রিয় এবং এটা ভালো পরিমাণে ব্যবহার হইতেছে এই এইচটিসিটা। আর এই কন্ট্রোলারটা অনেক আগের, এটারও রেজাল্ট ভালোই মোটামুটি। তো আপনারা সাধারণত ডিম, হাঁসের ডিম হোক, মুরগির ডিম হোক, যে কোনো ডিমের ক্ষেত্রে 37.7 ডিগ্রি ফারেনহাইটের লাগে কিন্তু তাপমাত্রা, এবং হিউমিডিটির বিষয়টা তো আপনাদের সাথে ক্লিয়ার করলাম, যেটা হলো প্রথম সপ্তাহ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত, হ্যাচিং পিরিয়ডের আগ পর্যন্ত কীভাবে রাখতে হয়। যেমন সাধারণত হ্যাচিং কিন্তু 26 দিনে হাঁসের ডিমে, তারপরের 3 দিন কিন্তু আপনাদেরকে অবশ্যই 70% উপরে 80% এরকম হিউমিডিটি রাখতে হবে। তো সেটা রাখার জন্য কিন্তু পানি দিয়ে এটা বাড়াতে হবে, এবং যদি আরও বেশি বেড়ে যায় এটা কমানোরও সিস্টেম আছে, সেটা অবশ্যই আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে পাবেন। তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।